আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আধিপত্যবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিজয়ী হলে নাহিদ ইসলামকে গুরুত্বপূর্ণ মন্ত্রী করা হবে বলেও জানান তিনি। রোববার রাজধানীর বাড্ডায় জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির। বিএনপির দুর্নীতি দমনের আশ্বাস হাস্যকর বলেও দাবি করেন তিনি। দুর্নীতিবাজরা তাদের ভাগ বাড়ানোর জন্য এখনো 4-5 জন করে প্রার্থী দিয়ে আছেন। দেশব্যাপী গণসংযোগ ও প্রচারণা শেষে রোববার সকালেই ঢাকায় 11 দলীয় ঐক্যের জনসমাবেশে যোগ দেন জামায়াতের আমির। ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে সভায় যোগ দেন জোটের অন্যান্য নেতারাও। জুলাই সনদ প্রশ্নে আপোষ হবে না বলে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জনগণের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। জুলাই বিপ্লবের প্রশ্নে কোনো নমনীয়তার সুযোগ নাই, আপোষের সুযোগ নাই। গণভোটে হা না না হা, হা না না হা, এই নাটকের অবসান ঘটাতে হবে। সারা দেশেই 11 দলীয় জোটের পক্ষে গণজোয়ারের আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। 5 আগস্টের মতোই 12 ফেব্রুয়ারিকে সফল করার আহ্বান তার। বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বিজয়ী হলে নাহিদ ইসলামকে গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন জনসভায় প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। জনসভায় বলা হয়, জামায়াত নেতৃত্বাধীন জোট মিথ্যা আশ্বাস নয়, বর্তমানে যা আছে তার ভিত্তিতেই দেশ গড়তে চায়। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।